গ্রামের ছেলে রাজুর হাতে আটক, খুনের অপরাধীকে ফাঁসির নির্দেশ দিয়েছে আদালত। বিশেষ সংবর্ধনা দিলেন জেলা পুলিশ সুপার। ভোরবেলায় গ্রামের পথে রক্তমাখা রুমাল হাতে ওরা কারা, এই প্রশ্নের উত্তর খুঁজতে চরম সাহসিকতার পরিচয় দিয়ে খুনিদের আটক করেছিল রাজু। সোমবার অভিযুক্তকে ফাঁসির সাজা ঘোষণা করেছে আদালত। উল্লেখ্য, 2023 সালের 27শে জুলাইয়ের রাত, স্থান জলপাইগুড়ি জেলার সাকুয়াঝোড়া 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের অধীন আংড়াভাষা গ্রামের মেহতাব আলমের বাড়ি। হঠাৎ ভোর রাতে প্রতিবেশী মেহতাব আলমের স্ত্রীর আর্তনাদে ঘুম ভেঙে গিয়েছিল প্রতিবেশী যুবক রাজু ইসলামের। আর্তের চিৎকারে সাড়া দিয়ে রাজু ছুটে গিয়েছিল মেহতাব আলমের বাড়ি। ঘরে তখন রক্তাক্ত অবস্থায় মেঝে পড়ে মেহতাব আলম ও তার স্ত্রী। পরিস্থিতি বুঝে দ্রুত পাড়ার কয়েকজন সঙ্গীকে নিয়ে আহতদের নিয়ে হাসপাতালে ছুটে যায় রাজু। গাড়িতেই আহত মেহতাব আলমের স্ত্রী জানিয়েছিল, দিল্লি থেকে তার ভাগ্নে কিছু লোকজন নিয়ে এসে এই কাণ্ড ঘটিয়েছে। তারা সবাই হিন্দিভাষী। হাসপাতালে মেহতাব আলমকে মৃত ঘোষণা করে মৃতের আহত স্ত্রীকে জলপাইগুড়ি রেফার করে চিকিৎসক। এরই মধ্যে আংড়াভাষা গ্রামে ভোর হয়েছে। সঙ্গীদের নিয়ে গ্রামে ফিরছে রাজু। হঠাৎ চোখে পড়ে গ্রামের রাস্তা ধরে কয়েকজন হিন্দিতে কথা বলতে বলতে এগিয়ে যাচ্ছে, হাতে রক্তমাখা রুমাল। রাজুর সময় লাগেনি বুঝতে এরা কারা। চরম সাহসিকতার পরিচয় দেখিয়ে আগন্তকদের পথ আটকে দেয় রাজু। আটক হয়ে যায় ভিন রাজ্যের 4 জন। খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ। আটক ব্যক্তিদের গ্রেপ্তার করে নিয়ে যায়। শুরু হয় খুনের মামলা। সোমবার সেই খুনের মামলায় মূল অভিযুক্ত মৃত মেহতাব আলমের ভাগ্নে আফতাব আলমের ফাঁসির সাজা ঘোষণা করেন জেলা দায়রা আদালত। বুধবার জেলা পুলিশের পক্ষ থেকে এই মামলায় উল্লেখযোগ্য কাজের জন্য রাজু ইসলাম সহ আইনজীবী প্রণব ব্যানার্জি, জেলা আদালতের গভর্নমেন্ট লিডার বিশিষ্ট আইনজীবী গৌতম দাস সহ খুনের ঘটনা তদন্তকারী অফিসারকে বিশেষভাবে সংবর্ধিত করে জেলা পুলিশ সুপার খণ্ডবাহালে উমেশ গণপত।